হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি একটা বৌভাতের দাওয়াতে যাব আর সেই জন্যই শাড়িটা সিলেক্ট করলাম। এই শাড়িটা অবশ্য আপনাদের ভাইয়া আমার ম্যারেজ ডে উপলক্ষে কিনে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ম্যারেজ ডেতে আমি পরতে পারিনি। সেই দিন ছিল বৃষ্টি, আর আরেকটা কারণ ছিল ব্লাউজটা এবং পেটিকোটটা আমি ঠিক করতে পারিনি, তাই আর পরা হয়নি। তো আজকে যেহেতু বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছি, তাই এই শাড়িটাই সিলেক্ট করছি। ব্লাউজটা যদিও রেডিমেড ছিল, আমি ব্লাউজের মধ্যে এক্সট্রা লেসটা অ্যাড করেছিলাম আর পেটিকোটের নিচে একটা সাদা রঙের লেস লাগিয়েছিলাম, যার কারণে ম্যারেজ ডেতে আমার এটা পরা হয়নি। তবে আজকে যাচ্ছি আমার এক নাতির বিয়েতে। বিয়ে অবশ্য আগেই হয়ে গেছে, আজকে হচ্ছে বৌভাত। আর আমার এই শাড়িটার সাথে ম্যাচিং করে আপনাদের ভাইয়াও একটা টি শার্ট নিয়েছিল, সেটাও পরা হয়নি। তবে আজকেও আপনাদের ভাইয়া এটা পরবে না, সে একটা ধুতি এবং কাবলি পরবে। যাই হোক, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসের 14 তারিখের ভিডিও। ওই সময় দেশের কোঠা আন্দোলন নিয়ে পরিস্থিতি অনেক খারাপ ছিল, যার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। প্রায় 1-1.5 মাস পরে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। শাড়ি পরে রেডি হয়ে চলে এলাম আমাদের গন্তব্যে। আমরা আজকে যেখানে এসেছি এটা হলো হকস বাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আজকে বৌভাতের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। তো আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজনই এসেছি, রাহা রিদি ওরা আসেনি। ওই সময় রাহার এইচএসসি পরীক্ষা ছিল, আর মূলত পরীক্ষার জন্যই রাহা আসতে পারেনি। আর রাহা আসেনি এজন্য রিদিও আসেনি। তারা দুই বোন বাসায় ছিল। আমি আর আপনাদের ভাইয়া আমাদের নাতির বিয়ে মানে বৌভাতে অ্যাটেন্ড করলাম। যাই হোক, আমরা দুজন চলে এলাম হলের উপরে। সন্ধ্যার পরপরই আমরা দুজন বাসা থেকে রওনা হয়েছিলাম। তো অনেকটা আগেই আমরা চলে এসেছি। আসার পরে দেখতে পেলাম সব গেস্ট এখনও আসেনি। যাই হোক, জায়গাটা ফাঁকা পেলাম। ফাঁকা পেয়ে আমিও একটু খুশি হলাম, কারণ আমার আবার ছবি তুলতে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া আমাকে অনেকগুলো ছবি তুলে দিল, ভিডিও করে দিল। এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার একজন বড় বোন। তো এই বড় বোনের সাথেই প্রথম আমি কিছু ফটো সেশন করলাম। আর যেহেতু রেস্টুরেন্টটা বা হলটা ফাঁকা ছিল, আপনাদের ভাইয়া আর আমি অনেকগুলো টিকটক ভিডিও করেছিলাম। তারপর একে একে সব গেস্ট আসতে শুরু করলো। আজকের অনুষ্ঠানটা যেহেতু আমার নাতির বৌভাত, তাই এই অনুষ্ঠানে আমরা দুজন হলাম মুরব্বি, নানা এবং নানি। এখানে যারা ছিল তারা সম্পর্কে ভাগিনা ভাগ্নি, ভাগিনা বউ বা ভাগ্নি জামাই, নাতি নাতনি এরকম টাইপের। তো যারা ছিল সবাইকে আমি আগে থেকে খুব একটা চিনতাম না। অনেকেই ছিল যারা নতুন, আবার কেউ কেউ ছিল যাদেরকে আগে থেকে চিনতাম। তো এখানে কিছু মানুষের সাথে আজকে প্রথম আমার দেখা হলো, তবে অনেক ভালো লাগলো তাদের সাথে পরিচয় হয়ে। এখানে ছিল আমার এক বড় ভাই, বড় বোন, আর ছিল বড় ভাইয়ের দুই মেয়ে, নদী এবং টুম্পা। তো নদী আর টুম্পার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো। তারা দুই বোন, একজন হচ্ছে ডাক্তার আর একজন হচ্ছে ইঞ্জিনিয়ার। দুজনই খুব আন্তরিক ছিল। আজকে প্রথম নদী এবং টুম্পার সাথে আমার পরিচয় হলো। তবে তাদের সাথে যে প্রথমবার পরিচয় হলো এটা আমার মোটেও মনে হচ্ছিল না। মনে হচ্ছিল অনেক আগে থেকেই তাদেরকে আমি চিনি বা জানি। যাই হোক, সবার সাথে ভীষণ ভালো লাগলো, আর ভালো লাগার মুহূর্তটুকু আমরা একটু ক্যামেরায় ধারণ করলাম। এরপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আজকে কিন্তু আপনাদের ভাইয়াকে ছাড়াই আমি খেতে বসে পড়লাম। এটা হয়তো বা আমাদের লাইফে প্রথম হলো, আপনাদের ভাইয়া এক টেবিলে বসেছে, আমি অন্য টেবিলে। আর এটা হয়েছে টুম্পার জন্য। টুম্পা এত বেশি আন্তরিক ছিল যে সে আমাকে ছাড়া খেতে বসবে না। আর আমরা যে টেবিলে খেতে বসেছিলাম এখানে পর্যাপ্ত চেয়ারও ছিল না। আমি আর টুম্পা বসার পর আপনাদের ভাইয়ার জন্য আর চেয়ার ছিল না। তো আপনাদের ভাইয়া বাধ্য হয়ে আরেক টেবিলে বসলো, আর আমি আর টুম্পা আমরা দুজন একসাথে খাবার খেলাম। টুম্পা আমার সাথে খাবে, সে এতটা এক্সাইটেড ছিল যে তাকে ছেড়ে আমি আর আপনাদের ভাইয়ার সাথে বসতে পারলাম না। অনেক ভালো লাগলো টুম্পার এরকম ভালোবাসা আর আন্তরিকতা দেখে। এই হলো আমাদের নাতি আর নাতবউ। আমরা তো এসেছিলাম সন্ধ্যার পর, আর নাতি আর নাতবউ মাত্র এলো। মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আর তারপরে এলো নাতি এবং নাতবউ।
তো আমি আর আপনাদের ভাইয়া নাতি আর নাতবউর সাথে কিছু ছবি তুললাম আর ভিডিও করলাম। যেহেতু বাসায় রাহা আর রিদিকে রেখে এসেছি, তাই আমরা চিন্তা করছি তাড়াতাড়ি যেন যেতে পারি। তাই খাবারটা আগেই খেয়ে নিয়েছিলাম। কন্যাদেরকে একা রেখে এসেছি, টেনশনও হয়। বেশি দেরি আর করব না, আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে বসে একটু রেস্ট করছিলাম আর তারপরেই বাসায় রওনা হব সেই প্রিপারেশনও নিচ্ছিলাম। তো আমার সাথে বসেছিল নদী, টুম্পা আর এই যে আমাদের যে নাতির মা রোজি। তো সবার সাথে বিদায় নিলাম। বিদায় নিয়ে আমরা দুজন বাসার উদ্দেশ্যেও রওনা হলাম। সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আমি কিন্তু আরেকটা জিনিস খেয়েছিলাম। সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আর সেটা হলো পান। পান আমার এত পছন্দ যে আমি সময় সুযোগ পেলেই পান খাই। আর যখন কোনো দাওয়াতে যাই তখন কিন্তু পান খেতে মোটেও ভুল করি না। যদিও আপনাদের ভাইয়া আমাকে সবসময় নিষেধ করে পান খেতে, আর আমি দাওয়াতে গেলে তার নিষেধ আর মানতে পারি না। পান আমার এত ভালো লাগে যে একটা পান খেলে আমার তৃপ্তি মেটে না। আমার মনে হয় একটার পর একটা আমি খেতেই থাকি। যাই হোক, আজকে বেশি না, মাত্র একটা পান খেলাম আর পান খেতে খেতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।